আসসালামু আলাইকুম। গুগল অ্যাডস বেসিক টু অ্যাডভান্স প্লেলিস্টের আমাদের আজকের আলোচনা মডিউল নম্বর 4-এর ক্লাস নাম্বার 3 অডিয়েন্স টার্গেটিং। মূলত যারা গুগল অ্যাডসে এক্সপার্ট অথবা গুগল অ্যাডস সম্পর্কে জানতে চান তাদের জন্যে আজকের এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি সঠিকভাবে শুরুতেই আপনার অডিয়েন্সকে টার্গেট করতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি পাবেন না। অর্থাৎ আপনি যদি গুগলে বিজ্ঞাপন চালান সেক্ষেত্রে আপনি যদি আপনার সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছতেই না পারেন তাহলে আপনার কাছ থেকে গুগল ডলার ঠিকই কেটে নেবে, কিন্তু আপনি আপনার কোনো রেজাল্ট পাবেন না। সো আশা করতেছি আজকের লেসনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার অডিয়েন্স টার্গেটিংয়ের উপর আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাহলে চলেন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আপনি যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্যে বেল বাটনটি চাপিয়ে রাখবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো তাহলে আর দেরি না করে শুরু করে দিই। গত লেসনে আমরা দেখেছিলাম যে গুগল সার্চ নেটওয়ার্ক কী, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক কী এবং সকল ধরনের লোকেশন আমরা কিভাবে টার্গেট করতে পারি এবং ল্যাঙ্গুয়েজ কীভাবে টার্গেট করতে পারি। এবং আজকের আলোচনার বিষয় অডিয়েন্স টার্গেটিং। অডিয়েন্স টার্গেটিংয়ের অপশনটি আমরা গুগল অ্যাডসে কীভাবে খুঁজে পাবো? গুগল অ্যাডসে আসার পর অডিয়েন্স সেগমেন্টস নামে একটি অপশন পাবেন। এখানে একটি ড্রপডাউন রয়েছে। এই ড্রপডাউনে ক্লিক করার পরে আমাদের অডিয়েন্স টার্গেটিংয়ের যে বক্সটি রয়েছে সেই বক্সটি আমাদের সামনে চলে আসবে। এখন আমাদের এখানে কোনো ধরনের অডিয়েন্সকে টার্গেট করা হয় নাই, অর্থাৎ আপনি যখন একটি নতুন অ্যাড অ্যাকাউন্টে ঢুকবেন তখন এইরকম অডিয়েন্স সেকশন পাবেন। অডিয়েন্স টার্গেটিংয়ের ডিটেলস জানার আগে আমাদের যে বিষয়টি অবশ্যই জানতে হবে তা হইল অ্যাফিনিটি এবং ইন মার্কেট। অ্যাফিনিটি মূলত কী? অ্যাফিনিটি হলো হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস। আপনি এমন মানুষকে টার্গেট করতে চাচ্ছেন যাদের আপনার যে টার্গেটেড কিওয়ার্ড বা আপনার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের প্রতি তারা ইন্টারেস্টেড অথবা তাদের হ্যাবিট সেটা, এটাই হচ্ছে তাদের অ্যাফিনিটি। ইন মার্কেটটি হইতেছে হোয়াট দেয়ার অ্যাক্টিভিটি রিসার্চিং অর প্ল্যানিং। অর্থাৎ আপনার যে প্রোডাক্ট অথবা সার্ভিস রয়েছে সেই প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে এই পার্সনগুলো রিসার্চিং করে এবং প্ল্যানিং করে। তাহলে অ্যাফিনিটি সম্পর্কে আমরা বুঝতে পারতেছি যে অ্যাফিনিটি হলো আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে যে পার্সনগুলো ইন্টারেস্টেড অথবা তারা এই বিষয়ে অভ্যস্ত। আর ইন মার্কেট হলো আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে যে পার্সনগুলো সার্চিং করে এবং প্ল্যানিং করে। এখন আসি, আমি ধরে নিতেছি যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস হলো মোবাইল। দেন মোবাইল লিখে যখন আপনি এখানে সার্চ করলেন দেখেন এখানে অনেক রেজাল্ট চলে আসছে ইন মার্কেট সেগমেন্ট। অর্থাৎ ইন মার্কেট আমরা দেখেছিলাম কোনগুলো, যারা আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে সে বিষয়ে সার্চ করে এবং প্ল্যানিং করে। অর্থাৎ মোবাইল লিখে যারা গুগলে সার্চ করেছে এবং কেনার জন্য প্ল্যানিং করেছে তাদেরকে আপনি টার্গেট করতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনি এখানে মার্ক করতে পারেন। দেন রয়েছে অ্যান্ড্রয়েড ফোন, যারা এখানে অ্যান্ড্রয়েড ফোন লিখে সার্চ করেছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন, অথবা আইফোন লিখে সার্চ করেছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন, অথবা কেউ মোবাইল ফোন অ্যাক্সেসরিজ লিখে সার্চ করেছে তাদেরকে টার্গেট করতে পারেন। অর্থাৎ আপনি এখানে ডিটেলসভাবে টার্গেটিং করতে পারতেছেন যে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে সে সম্পর্কে কে সার্চ করে বা কাদের এ বিষয়ে ইন্টারেস্ট রয়েছে। এখন আপনি চাইতেছেন যে না ভাই আমি এভাবে টার্গেট করব না, আমি একদম স্পেসিফিকভাবে টার্গেট করতে চাই যে এই মানুষগুলো কারা। দেন আপনি তাহলে কি করতে পারেন? দেন আপনি ব্রাউজারে ক্লিক করবেন, তারপর এখানে দেখেন হু দে আর ডিটেলস ডেমোগ্রাফিক, অর্থাৎ তারা কারা, অর্থাৎ আপনি কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন এখানে আপনি ইন ডিটেলস পাবেন। আপনি চাইতেছেন যে প্যারেন্টিয়াল স্ট্যাটাস, অর্থাৎ তারা কি প্যারেন্ট অথবা প্যারেন্ট না এরকম পার্সন। আপনি হয়তো বা আপনার এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি শিশুদের বা বাচ্চাদের জন্যে, সো আপনি তো বাচ্চাদের কখনো টার্গেট করতে পারবেন না। দেন আপনি এই পজিশনে এসে কী করবেন? আপনার তো একটা প্রোডাক্ট অনলাইন বলেন অফলাইন বলেন সেল করতে হবে।
আপনি কাদেরকে টার্গেট করবেন? অবশ্যই প্যারেন্টসদের টার্গেট করতে হবে। কোন বয়সী প্যারেন্টসদের টার্গেট করবেন? এখন প্যারেন্টসের মধ্যে আপনি অনেকগুলো অপশন পাবেন যে আমার এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি শুধুমাত্র 0 থেকে 1 বছরের বাচ্চাদের জন্য প্রয়োজন, অর্থাৎ আমি তাহলে সব ধরনের প্যারেন্টসকে টার্গেট করলে আমার ডলার কস্টিং বেড়ে যাবে এবং আমি টার্গেটেড পিপল পাবো না। তাহলে আপনি এখানে প্যারেন্টস ইন ইনফারেন্স 0 to 1 ইয়ার এখানে আপনি টার্গেট করতে পারেন, বা আপনার এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি শুধুমাত্র 1 থেকে 3 বছরের বাচ্চাদের প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এদেরকে টার্গেট করতে পারেন বা এটা আপনি আনচেক করে রাখতে পারেন। মূলত প্যারেন্টসদের টার্গেট করে গুগলের সবচেয়ে বেশি অ্যাড রান করা হয় বিভিন্ন স্কুল, কলেজ এবং কোচিং সেন্টারগুলোর। সেক্ষেত্রে তারা কাদেরকে টার্গেট করবে? অবশ্যই স্টুডেন্টদেরকে টার্গেট করবে না, কারণ ওই বয়সের স্টুডেন্টরা কোনো ডিসিশান নেবে না যে সে কোথায় ভর্তি হবে। অবশ্যই তাদের প্যারেন্টসদের টার্গেট করতে হবে। সেক্ষেত্রে সেই কোচিং সেন্টার বা স্কুল, কলেজের অথরিটি রয়েছে, তারা কাদেরকে টার্গেট করবে? অবশ্যই 13 থেকে 17 ইয়ার পর্যন্ত টার্গেট করতে পারে, অথবা 6 থেকে 12 ইয়ার পর্যন্ত টার্গেট করতে পারে। আপনি যখন একটি স্কুল বা অথবা কলেজ অথবা আপনি একটি প্রতিষ্ঠানের অ্যাড চালাবেন, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এই দুটো চেক করে আর কোনো কিছু আপনাকে টার্গেট করতে হবে না, শুধুমাত্র এই দুটি টার্গেট করে আপনি অ্যাডটি রান করে দিতে পারেন, তাহলে আপনি কিন্তু রেজাল্ট পাবেন। এখন আসি আপনার এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি শুধুমাত্র সিঙ্গেল পার্সনের জন্য ব্যবহার করা হয় অথবা শুধুমাত্র ম্যারিড পার্সনের জন্য ব্যবহার করা হয়। সেক্ষেত্রে গুগলে আপনি যখন বিজ্ঞাপন দিবেন, এই অপশনটি আপনি কিভাবে খুঁজে পাবেন? আপনি ম্যারিটাল স্ট্যাটাসে ঢুকবেন, দেন এখানে আপনি সবগুলো পাবেন যে আপনার প্রোডাক্ট শুধুমাত্র সিঙ্গেলদের জন্য, আপনি সিঙ্গেলকে টার্গেট করতে পারেন, অথবা আপনার এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি শুধুমাত্র কাপলদের জন্য, বাট আপনি 14ই ফেব্রুয়ারিকে টার্গেট করে একটি ক্যাম্পেইন চালাতে চাচ্ছেন, তাহলে এই ক্যাম্পেইনটি আপনি কাদেরকে টার্গেট করবেন? ওভারঅল সব এজের মানুষকে টার্গেট করবেন, না শুধুমাত্র যারা সিঙ্গেল তাদেরকে টার্গেট করবেন, না শুধুমাত্র যারা ম্যারিড তাদেরকে টার্গেট করবেন, অথবা যারা ইন এ রিলেশনশিপ অবস্থায় আছে তাদের টার্গেট করবেন? অবশ্যই ইন এ রিলেশনশিপ অবস্থায় আছে তাদেরকেই বেশি টার্গেট করা উচিত। আপনি ম্যারিডদেরও টার্গেট করতে পারেন অথবা সিঙ্গেলদেরও টার্গেট করতে পারেন, তবে বেস্ট রেজাল্টের জন্য ইন এ রিলেশনশিপ এটাকে আপনি টার্গেট করতে পারেন। এখন আসি এডুকেশন সেক্টরে। এর মধ্যে রয়েছে কারেন্ট কলেজ স্টুডেন্ট। দেখেন আমাদের অনেকের প্রোফাইলে কিন্তু লেখা থাকে অ্যাট ইন উমুক কলেজ, তুমুক কলেজ, উমুক ইউনিভার্সিটি, তুমুক ইউনিভার্সিটি, এরকম অনেক কিছু কিন্তু লেখা থাকে। এখান থেকেই কিন্তু মূলত গুগল, ফেসবুক এখান থেকেই ডাটাগুলো কালেক্ট করে, তাদের ডাটাবেজে এগুলো সংরক্ষণ করে রাখে। তারপর যখন আমাদের এগুলো প্রয়োজন হয়, আমাদের বিভিন্ন অ্যাডভার্টাইজারের যখন এগুলো প্রয়োজন হয়, তখন ওখান থেকে তারা সার্ভ করে। আপনি কখনোই কিন্তু আবার পার্টিকুলার কোনো পার্সনকে আপনি চাইতেছেন যে রহিম নামে একজন আমার ফ্রেন্ড আছে, করিম নামে একজন ফ্রেন্ড আছে, তাদেরকে আমি টার্গেট করব, সো গুগল বা ফেসবুক তুমি আমাকে তাদের ডাটাটা দাও। তারা কখনো এই পার্টিকুলার পার্সনের ডাটা আপনাকে দিবে না, তারা এভারেজ সবার ডাটা আপনার কাছে দিবে, কিন্তু আপনি কখনোই তাদের মাঝখান থেকে ক্লিক করতে পারবেন না যে এই পার্সনের ডাটাটাই আমার প্রয়োজন বা এই পার্সনের নামটা আমার প্রয়োজন, এটা আপনি কখনোই পারবেন না। সো আপনি যেটা পারবেন আপনাকে সেটাই করতে হবে। এখন আসি আসলে মূল আলোচনায়, যে এডুকেশন সেক্টরে যারা আছে, অর্থাৎ এডুকেশন লেভেল যার যেরকম, আমি তাদেরকে টার্গেট করতে চাইতেছি। আমি এমন কাদেরকে টার্গেট করতে চাইতেছি যারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়। সো ইউনিভার্সিটি ভর্তি হওয়ার টাইমে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্যারেন্টসরা কিন্তু ডিসিশন মেকার হতে পারে না বা ডিসিশন নেয় না, বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরাই নিয়ে থাকে। সো আপনি সে সকল স্টুডেন্টদেরকে টার্গেট করতে পারেন যারা কলেজ জীবন শেষ করেছে অথবা কলেজে রয়েছে। সেক্ষেত্রে আপনি এখানে চেক করে দিতে পারেন, ইনচেক করে দিতে পারেন। তাছাড়া আপনি অন্য অন্য এডুকেশনাল লেভেলের যারা আছে তাদেরকেও আপনি টার্গেট করতে পারবেন। এই অপশনে গিয়ে আপনি হাই স্কুল গ্র্যাজুয়েট, ব্যাচেলর ডিগ্রি অথবা অ্যাডভান্স ডিগ্রি, এই সবাইকে আপনি একদম স্পেসিফিকভাবে কিন্তু টার্গেট করতে পারবেন। এবার আসি হোম ওনারশিপ স্ট্যাটাস। আমি ধরে নিচ্ছি আপনি এমন একটি প্রতিষ্ঠান রান করেন যে প্রতিষ্ঠানের কাজ বিল্ডিং কেনা বেচা, সেক্ষেত্রে আপনি কাদেরকে টার্গেট করবেন? আপনি অবশ্যই হোম ওনারশিপ স্ট্যাটাসে গিয়ে হোম ওনার্স এবং রেন্টার্স, অর্থাৎ আপনি যারা বাড়ির মালিক তাদেরকেও টার্গেট করতে পারেন অথবা যারা ভাড়াটিয়া তাদেরকেও টার্গেট করতে পারেন। সেক্ষেত্রে আপনার এই হোম ওনারশিপ স্ট্যাটাস এই অপশনে আসতে হবে। আপনি এভাবে খুব সুন্দর করে আপনার চাহিদা অনুযায়ী গুগল পিপিসি ক্যাম্পেইনে টার্গেট করতে পারবেন। তাছাড়া আমি মনে করি গুগল পিপিসি ক্যাম্পেইনে যতটুকু টার্গেটিংয়ের অপশন রয়েছে ইটস এনাফ,
কারণ গুগল পিপিসি ক্যাম্পেইনে মানুষ সার্চ দেওয়ার পর আপনার এই ওয়েবসাইটটি তাদের সামনে শো হবে, দেন তারা ওখানে ক্লিক করবে। অর্থাৎ আপনি বুঝতেই পারতেছেন আপনার কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আপনার এই সাইটগুলো র্যাঙ্ক করে, অর্থাৎ মানুষের সামনে ভিজুয়াল হয়। কোনো অডিয়েন্স যে কিওয়ার্ড লিখে সার্চ করতেছে, আপনার কিওয়ার্ড যদি সেই কিওয়ার্ডের সাথে ম্যাচ করে অথবা সেই কিওয়ার্ডের কাছাকাছি যায়, তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটে তারা ভিজিট করবে। অন্যদিকে আমরা যখন ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইনের অডিয়েন্স সেকশন দেখাবো, তখন ইন ডিটেলস জানতে পারবেন যে আসলে গুগল অ্যাডসে কত স্পেসিফিকভাবে টার্গেট করা যায়। গুগল পিপিসি ক্যাম্পেইনের সবগুলো অপশন নেই, গুগল ডিসপ্লে ক্যাম্পেইনে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলে কত ন্যারো ডাউন এবং কত স্পেসিফিকভাবে আপনি গুগলে টার্গেট করতে পারেন। সো সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আপনার গুগল ডিসপ্লে ক্যাম্পেইনের যে ভিডিওগুলো রয়েছে সবগুলো দেখতে হবে এবং বুঝতে হবে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতেছি, দেখা হবে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।